পরিস্থিতি কখনো এতটা বাইরে চলে যায় যে হিতাহিত জ্ঞান তখন কাজ করে না। কখনো কখনো ভালো কোনো প্রত্যাশা মুহূর্তের মধ্যেই জীবনের জঘন্যতম অভিজ্ঞতায় পরিণত হয়। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। বলছিলাম 2008 সালে রিলিজ হওয়া মুভি ইডেন লেকের কথা। মুভিটির ডিরেক্টর জেমস ওয়াটকিন্স। IMDbতে মুভিটির রেটিং 6.8 আউট অফ 10, রটেন টমেটোসে মুভিটি 79% ফ্রেশ এবং মেটাক্রিটিকে মুভিটির স্কোর 65%। নৈতিক শিক্ষার অভাব মানুষের মস্তিষ্ককে বিকৃত থেকে বিকৃততর করে, আর বিকৃত মস্তিষ্কের মানুষ সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর। সে হতে পারে যুবক, হতে পারে বৃদ্ধ, বা হতে পারে নাবালক শিশু সন্তান। তো বলা যাক 2008 সালে রিলিজ হওয়া হরর থ্রিলার জনরার মুভি ইডেন লেক এর ঘটনা প্রবাহ। লন্ডনের প্রাইমারি স্কুলের এক শিক্ষিকা ছিলেন জেনি। তার বয়ফ্রেন্ডের নাম ছিল স্টিভ। তারা প্রায় প্রতিটি সাপ্তাহিক ছুটিতেই কোথাও না কোথাও বেড়াতে যেত বা একসাথে ভালো সময় পার করত। ঠিক এরকমভাবেই স্টিভের ইচ্ছে হয় সে জেনিকে এবার একটি স্পেশাল জায়গাতে নিয়ে যাবে। জায়গাটির নাম ছিল ইডেন লেক। নির্জন ওই জায়গাটি ছিল অনেক সুন্দর। কোলাহলপূর্ণ শহর থেকে একটু স্বস্তির নির্জনতা পেতে তারা দুইজন ইডেন লেকে যাওয়ারই প্ল্যান করেছিল। তারা লেকের উদ্দেশ্যে রওনা হয়। যেতে যেতে রাত হয়ে যায়। তারা রাতে একটি হোটেলে থাকার সিদ্ধান্ত নেয়। তারা শহর থেকে বেশ দূরে স্ল্যাপটন নামক এক গ্রামে চলে এসেছিল। স্ল্যাপটনে ঢুকতেই তারা বুঝতে পারে এখানকার মানুষরা বেশ হিংস্র প্রকৃতির। তারা কোনো কিছু সহজভাবে নেয় না, একটুতেই উত্তেজিত হয়ে ওঠে। তারা যথেষ্ট বদমেজাজি, আর এর জন্য তাদের বাচ্চাগুলোও খুবই ফাজিল এবং উচ্ছৃঙ্খল স্বভাবের হয়েছিল। তারা ওই রাতটি ওই হোটেলেই কাটায়। পরের সকালে তারা ইডেন লেকে চলে আসে। এই লেকটি ছিল ওই গ্রামের বেশ গহীনে, অর্থাৎ জঙ্গলের ভিতর দিয়েই চলে গেছে এই লেকটির পথ। লেকের কাছে আসতেই তাদের একটি ছেলের সাথে দেখা হয়। ছেলেটির নাম ছিল অ্যাডাম। জেনি অ্যাডামের সাথে কথা বলতে গেলে অ্যাডাম বলে তার মা বলেছে অপরিচিত কারোর সাথে কথা না বলতে। জেনিরা বিষয়টি বুঝতে পারে, তারা ছেলেটিকে এড়িয়ে চলে যায়। লেকে এসে তারা তাদের মতো করে সময় পার করছিল, কিন্তু কিছু পরে ওখানে কিছু দুষ্ট বাচ্চারা আসে। তারা এসে অ্যাডামকে বিরক্ত করে। তাকে বিরক্ত করে ওখান থেকে পাঠিয়ে দেয়। বিগড়ে যাওয়া এই বাচ্চা ছেলেমেয়েগুলো হাই ভলিউমে মিউজিক বাজাচ্ছিল। মূলত তাদের জন্য পরিবেশ কোলাহলপূর্ণ হয়ে উঠেছিল। জেনিরা তবুও এসব মেনে নেয়। স্টিভ উঠে গোসলের জন্য লেকে সাঁতার কাটতে যায়। আর তার কিছু পরে ওই ছেলেগুলোর কুকুরটি এসে জেনিকে বারবার বিরক্ত করতে থাকে। স্টিভ দূর থেকে তা দেখতে পায়। সে ছেলেগুলোর কাছে যায়, তাদের মিউজিক ভলিউম কমাতে বলে, আর বলে তাদের কুকুরটিকে সামলিয়ে রাখতে, তাদের অসুবিধে হচ্ছে। ছেলেমেয়েগুলো তো তার কথা শুনেই না, উল্টো তার সাথে বাজে ব্যবহার করে। স্টিভ ঝামেলায় জড়াতে চায় না, তাই সে তাদের আর কিছু বলে না। সে সেখান থেকে চলে আসে। ওখানে 6 জন বাচ্চা ছিল। তাদের মধ্যে শুধু একজন মেয়ে ছিল, তার নাম পেজ। আর তাদের এই গ্রুপের হেড ছিল ব্রেট নামের একটি ছেলে। তাদের প্রত্যেকের বয়সই ছিল 14 বছরের নিচে, কিন্তু তাদের আবভাব বড়দের মতো এবং তারা যথেষ্ট অভদ্র ছিল। জেনিরা যখন লেকের তীরে বিশ্রাম নিচ্ছিল তখন ওই ছেলেগুলো জেনিকে বাজে নজরে তাকাচ্ছিল। জেনি অস্বস্তি বোধ করে, কিন্তু স্টিভকে এসব বলে না। কিছু পরে ছেলেগুলো চলে যায়, কিন্তু যাওয়ার সময়ও স্টিভদের সাথে তারা তামাশা করে যায়। বিকালে স্টিভ তাঁবু গাড়ছিল, আর জেনি আগুন লাগানোর জন্য খড়ি জোগাড় করছিল। ওই সময় সে জঙ্গলের ভিতর থেকে কিছু আওয়াজ শুনতে পারে, কিন্তু খুঁজে সে তেমন কিছুই দেখতে পায় না। তারা লেকের তীরেই রাত কাটায়। জেনির মনে হচ্ছিল তাদের প্রতি কেউ নজর রাখছে, আর মাঝরাতে কিছু উদ্ভট আওয়াজও শোনা যাচ্ছিল। পরের সকালে জেনি উঠে দেখে তাদের খাবারগুলোতে পোকা উঠে গিয়েছে। তাই তারা নতুন খাবার আনতে বাজারের উদ্দেশ্যে বের হয়, কিন্তু স্টিভ দেখে তার গাড়ির টায়ার পাঞ্চার হয়ে আছে। সে বুঝতে পারে ওই ফাজিল ছেলেগুলোই এগুলো করেছে। স্টিভ টায়ার চেঞ্জ করে আর তারপর বাজারে যায়। পথে স্টিভ ওই ছেলেগুলোর দেখা পায়। স্টিভ রেগেছিল, তাই সে ছেলেগুলোর পিছু ধাওয়া করে, কিন্তু ছেলেগুলো পালিয়ে যায়। হোটেলে ব্রেকফাস্টের সময় স্টিভ ওই ছেলেগুলোকে নিয়ে সেখানে নালিশ করে, কিন্তু হোটেলের কর্মচারী মহিলাটি এতে ক্ষেপে যায়, বলে বাচ্চাগুলো আমার নয়, তাহলে আমাকে বলছেন কেন? স্টিভ বুঝতে পারে বাচ্চাগুলোর এইরকম আচরণ নিয়ে সেখানকার লোকগুলোর তেমন কোনো মাথা ব্যথা নেই। পরে স্টিভরা লেকে ফিরে যাচ্ছিল।
পথে স্টিভ দেখে এক বাসার ধারে ওই ছেলেগুলোর সাইকেল পড়ে আছে। স্টিভ বাচ্চাগুলোর বিরুদ্ধে নালিশ করতে সেই বাসার ভিতরে যায়, কিন্তু বাসায় কেউ ছিল না। পরে বাসায় একজন লোক আসে, লোকটি কিছু শব্দ পায়। স্টিভ সেখান থেকে দ্রুত পালিয়ে বের হয়, কেননা তাকে বাসায় খুঁজে পেলে সবাই তাকে চোর ভাবতে পারে। বাসাটি ছিল ওই ব্রেট নামের ছেলেটির, আর ওই লোকটি ছিল ব্রেটের বাবা। স্টিভরা লেকে আসে, তারা তাদের ছুটি উপভোগ করছিল। একসময় তারা দেখে তাদের ব্যাগটি সেখানে নেই। ব্যাগে ফোন, পার্স, গাড়ির চাবিও ছিল। স্টিভ টেনশনে পড়ে যায়, সে তার গাড়ির জায়গায় আসে, কিন্তু সেখানে তার গাড়িটি ছিল না। তারা জঙ্গলের পথ দিয়ে সেখান থেকে বের হচ্ছিল। হুট করে তাদের সামনে গাড়িটি চলে আসে। গাড়িতে ছিল ওই ফাজিল ছেলে মেয়েগুলো। স্টিভরা অল্পের জন্য গাড়ির ধাক্কা থেকে বেঁচে যায়। ব্রেড গাড়ি চালাচ্ছিল, তারা গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। স্টিভরা এভাবেই জঙ্গলের ভিতরে হেঁটে যাচ্ছিল। রাত হয়ে যায়, দূর থেকে ছেলে মেয়েগুলোর শোরগোলের আওয়াজ পাওয়া যায়। স্টিভ সেই আওয়াজের পিছু নিয়ে সেখানে যায়। সেখানে যেয়ে তাদের কাছে স্টিভ নম্রভাবেই তার গাড়িটি ফেরত চায়, কিন্তু ব্রেড বলে তার কাছে গাড়িটি নেই। তাদের এই কথার সময় ব্রেটের কুকুরটি স্টিভের উপর ঘন ঘন চিৎকার করছিল। স্টিভ আবারও তার গাড়ি, ফোন, মানিব্যাগ এসব চায়, কিন্তু ছেলেমেয়েগুলো নানা বাহানা করছিল। এক পর্যায়ে ছেলেমেয়েগুলোর সাথে স্টিভের ধস্তাধস্তি লেগে যায়। ছেলেগুলোর একজনের হাতে ধারালো একটি ছুরি ছিল, আর ওটি স্টিভ হাতে নিয়ে নেয়। আর ওই সময়ই ওই কুকুরটি এসে স্টিভের উপর ঝাঁপিয়ে পড়ে। এতে ওই ছুরিটি দিয়ে কুকুরটি আহত হয়। পরে সেটি ওখানেই মারা যায়। পরিস্থিতি পুরো বিগড়ে যায়। চাবি পেয়ে স্টিভরা সেখান থেকে পালাতে থাকে। গাড়িতে উঠে স্টিভরা দ্রুত সেখান থেকে বের হয়। ছেলেমেয়েগুলো স্টিভদের পিছু করছিল। এক পর্যায়ে স্টিভের গাড়িটি জঙ্গলের এক জায়গায় আটকে যায়। কোনোভাবে ছাড়িয়ে নিয়ে স্টিভ পালানোর চেষ্টা করে। ছেলেমেয়েগুলো গাড়িতে পাথর ছুঁড়ে মারছিল, এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়। কিছুই দেখা যাচ্ছিল না। এক পর্যায়ে স্টিভের গাড়ি বড় এক গাছের গুঁড়িতে এসে অ্যাক্সিডেন্ট করে। স্টিভ আঘাত পায় আর সে গাছের এক ডালে আটকে যায়। তবে জেনি সুস্থ ছিল। ছেলেমেয়েগুলো তাদের দিকে ধেয়ে আসছিল। স্টিভ জেনিকে বলে এখান থেকে বের হতে, আর বাইরে কারো সাহায্য নিতে, দরকার হলে পুলিশের সাথে যোগাযোগ করতে। জেনি বাইরে গিয়ে লুকিয়ে পড়ে। ছেলেমেয়েগুলো এসে স্টিভকে নিয়ে যায়। পরের সকালে জেনি স্টিভের গাড়ির কাছে এসে দেখে সেখানে স্টিভ নেই। স্টিভের পড়ে থাকা রক্তের পিছু নিয়ে সে দেখতে পায় স্টিভকে বেঁধে রাখা হয়েছে। স্টিভ আহত ছিল, আর তার পুরো শরীর কাটা তার দিয়ে পেঁচিয়ে দেয়া হয়েছিল। ব্রেড স্টিভকে টর্চার করছিল। ওদের মধ্যে থেকে এক ছেলে এসে ব্রেডকে বাধা দেয়, বলে অনেক হয়েছে, আর না, পুলিশ জানতে পারলে তোমাকে ধরে নিয়ে যাবে, তুমি অনেক বেশি করে ফেলেছ। তখন ব্রেড ওই ছেলেকে বলে আমরা সবাই এই কাজে সমান অংশীদার, তোমাকেও তাকে টর্চার করতে হবে। ব্রেডের কথায় একে একে সবাই স্টিভকে টর্চার করতে থাকে। কেউ পেটে ছুরি চালায়, কেউ পিঠে, কেউ বা মুখে। স্টিভ এসবে অনেক আর্তনাদ করছিল। এসব কিছু আবার পেজ নামের ওই মেয়েটি ভিডিও করছিল। দূর থেকে জেনি এসব দেখে সহ্য করতে পারছিল না। সেই জায়গায় জেনি তার ফোনের নেটওয়ার্ক সিগন্যালও পাচ্ছিল না। তাই সে স্টিভের ফোনকে ব্লুটুথ দিয়ে কানেক্ট করে পুলিশকে কল করার চেষ্টা করে। স্টিভের ফোনটি ব্রেটের কাছে ছিল। ফোন বেজে উঠলে ব্রেট বুঝতে পারে ব্লুটুথ ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ জেনি আশেপাশেই রয়েছে। তারা জেনিকে দেখতে পায়। সবাই মিলে জেনির পিছু নেয়। জেনি জঙ্গলের মধ্যে পালাতে থাকে। অনেক কষ্টে স্টিভ নিজেকে ওই তার থেকে ছাড়িয়ে নেয়। সেও পালানোর চেষ্টা করে। অন্যদিকে জেনি সামনে যেয়ে একটি কেবিন খুঁজে পায়। কেবিনে যেয়ে দেখে ওখানে একটি ওয়াকিটকি রয়েছে, কিন্তু কেবিনের দরজা লক ছিল। চেষ্টা করে ওয়াকিটকিটি তুলতে গিয়ে সেটি পড়ে নষ্ট হয়ে যায়। ছেলেগুলো সেখানে চলে আসে। তারা কেবিনের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে, কিন্তু জেনি কেবিনের ছাদে লুকিয়েছিল। ব্রেডকে তাদেরই একটি ছেলে কল করে বলে স্টিভ তার জায়গায় নেই, সে পালিয়েছে। ছেলেগুলো তখন আবার স্টিভকে খুঁজতে লেগে পড়ে। স্টিভ জঙ্গলে তার গাড়ির কাছে চলে আসে। গাড়ি থেকে ফার্স্ট এইড বক্স বের করতেই গাড়ির অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্ম শুনে ছেলেগুলো স্টিভের অবস্থান টের পায়। তারা সেই দিকে আসতে থাকে। স্টিভ সেখান থেকে পালিয়ে যায়, আর পথে সে জেনির দেখা পায়। স্টিভের অবস্থা একেবারেই খারাপ ছিল। জেনি স্টিভকে কাঁধে করে নিয়ে ওখানকার একটি কেবিনে এসে লুকায়। জেনি স্টিভকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করে, কিন্তু স্টিভের অবস্থা প্রায় শেষ পর্যায়ে চলে গিয়েছিল। তার ক্ষত অনেক গভীর ছিল, সেগুলো দিয়ে কালো রক্ত বের হচ্ছিল। জেনি বলে সব ঠিক হয়ে যাবে, তাকে ধৈর্য ধরতে হবে। জেনি দেখতে পায় স্টিভের পকেটে একটি আংটি রয়েছে।
অর্থাৎ স্টিভের ইচ্ছে ছিল এই ভ্রমণেই সে জেনিকে বিয়ের জন্য প্রপোজ করবে, কিন্তু তা আর হয়ে উঠল না। স্টিভ তো মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। ছেলেগুলো ওই কেবিনের দিকে চলে আসে। কেবিন খুলে দেখে সেখানে তারা নেই। জেনিরা তখন কেবিনের নিচে পানিতে লুকিয়েছিল। স্টিভ ইতিমধ্যেই সেন্সলেস হয়ে গিয়েছিল। ছেলেগুলো চলে গেলে জেনি স্টিভকে পানি থেকে বের করে আনে। জেনি বুঝতে পারে স্টিভের অনেক রক্ত বের হয়ে গেছে, তাকে দ্রুত হসপিটাল নিয়ে যাওয়া না হলে সে মারা যাবে। তাই সে স্টিভকে ওখানে লুকিয়ে দেয়। সাহায্যের জন্য সে দৌড়াতে থাকে। এক পর্যায়ে তার পায়ে লোহার ধারালো কিছু একটা ঢুকে যায়। জেনি চিৎকার করে ওঠে। চিৎকার শুনে ছেলেগুলো জেনির অবস্থান বুঝতে পারে। জেনি হাঁটতে পারছিল না। কোনোভাবে সে একটু সামনে যায়, তারপর অনেক কষ্টে সে তার পা থেকে ওই ধারালো লোহাটি বের করে। কিছু পরে ওখানে অ্যাডাম নামের ছেলেটি চলে আসে। জেনি তার কাছে সাহায্য চায়, বলে তাকে তার মার কাছে নিয়ে যেতে। অ্যাডাম তাকে সাথে করে নিয়ে যায়। সামনে কিছু দূরে গিয়ে অ্যাডাম এক জায়গায় বসে পড়ে। অ্যাডামের ফোন দেখে জেনি বলে তাকে ফোনটি দিতে। সে পুলিশের কাছে সাহায্য চাবে, কিন্তু অ্যাডাম দিতে চাচ্ছিল না। বাধ্য হয়ে জেনি ফোন কেড়ে নেয়। আর তখনই ব্রেড তার গ্রুপ নিয়ে ওখানে চলে আসে। এর মানে হচ্ছে অ্যাডামই কৌশলে ব্রেডদের সেখানে নিয়ে এসেছে। একটা ছেলে জেনিকে আঘাত করে তাকে সেন্সলেস করে ফেলে। চোখ খুললে জেনি দেখে তাকে স্টিভের সাথে গাছে বেঁধে রাখা হয়েছে। স্টিভ ইতিমধ্যে মারা গিয়েছে। তাদের এখন আগুনে জ্বালিয়ে দেয়া হবে। ব্রেড অ্যাডামের হাতে ম্যাচ দিয়ে বলে তাদের জ্বালিয়ে দিতে, আর পেজেগুলো ভিডিও করবে। অ্যাডাম আগুন লাগিয়ে দেয়। জেনি তাদের কাছে জীবনের ভিক্ষা পর্যন্ত চায়, কিন্তু ওই ফাজিল অমানুষ ছেলেমেয়েগুলো তা শুনে না। এক পর্যায়ে আগুনেই দড়ি পুড়ে যায়। জেনি ছাড়া পেয়ে উঠে দাঁড়ায়, তারপর পালাতে থাকে। ব্রেড জেনিকে হুমকি দেয় যদি সে ফিরে না আসে তাহলে সে অ্যাডামকে সেখানে জ্বালিয়ে দিবে। জেনি জানের ভয়ে পালাচ্ছিল, যদিও সে একবার থেমে গিয়েছিল, কিন্তু এরই মধ্যে ব্রেড অ্যাডামকে জ্যান্ত জ্বালিয়ে দেয়। জেনি পালাতে থাকে। একটা সময় জেনি জঙ্গলের মাঝ বরাবর চলে আসে। সে ওখানে জঙ্গলের ম্যাপটি খুঁজে পায়। সে ম্যাপটি নিয়ে নেয়। ব্রেডরা কাছাকাছি চলে আসে। জেনি ওখানকার একটি নোংরা ডাস্টবিনে লুকিয়ে পড়ে। পচা বর্জ্যের সেই ডাস্টবিনে জেনি বেশ কিছুক্ষণ লুকিয়ে থাকে। এর মধ্যে ব্রেডরা সেখানে এসে খুঁজে চলে যায়। জেনি বের হয়। ওখানকার পড়ে থাকা কাজ দিয়ে সে একটি ধারালো অস্ত্র বানিয়ে নেয়। জেনি একেবারেই বিভৎস হয়ে গিয়েছিল। সে আয়নায় নিজেকে দেখে। ওই সময় সেখানে ওই দলের একটি ছেলে চলে আসে, আর জেনি তৎক্ষণাৎ ওই কাজটি ছেলেটির গলায় ঢুকিয়ে দেয়। ছেলেটি ওখানেই মারা যায়। জেনি এটা কখনো চায়নি, কিন্তু পরিস্থিতি তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। রাত হয়ে যায়। পেজরা ওই ছেলেটির লাশ খুঁজে পায়। মারা যাওয়া ছেলেটির জন্য অন্য সবাই আফসোস করছিল। তাদের জন্যই তো ছেলেটি এভাবে মারা গিয়েছে। তাদের মধ্যে একজন ব্রেডকে বলে সে আর এসবে থাকবে না। ব্রেড বলে ভিডিওতে আমরা সবাই সমান দোষী, একা কেউ বাঁচতে পারবে না। তর্কে বিতর্কে ব্রেড ওই ছেলেটিকেও মেরে আহত করে ফেলে, আর এসব দেখে পেজ ভয় পেয়ে পালিয়ে যায়। অন্যদিকে জেনি ওই জঙ্গলের সীমানায় চলে আসে। সীমানা পার হয়ে সে দৌড়াতে থাকে। এক পর্যায়ে সে একটি গাড়ির সামনে এসে পড়ে। গাড়িতে থাকা লোকটির কাছে সে সাহায্য চায়। লোকটি জেনিকে গাড়িতে উঠিয়ে নেয়। লোকটি জঙ্গলের দিকেই যাচ্ছিল, কেননা সে তার ভাইকে খুঁজতে এখানে এসেছিল। জেনি জানতে পারে লোকটি হচ্ছে ওই ছেলেগুলোরই একজনের বড় ভাই, যাকে সে খুঁজতে এসেছে। লোকটি গাড়ি থেকে বের হতেই জেনি সেই গাড়ি নিয়ে পালিয়ে যায়। পথে হুট করে পেজ চলে আসে, আর তখন কোনো কিছু না বুঝে জেনি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে পেজ ওখানেই মারা যায়। জেনি জঙ্গল থেকে বেরিয়ে মেইন রোডে চলে আসে। সে এই অভিশপ্ত যাত্রা থেকে বেঁচে ফিরছে। এই যাত্রা সে আমৃত্যু ভুলবে না। একদল নিষ্ঠুর হিংস্র নাবালকদের তারা শিকার হয়েছে, যারা তার প্রিয় মানুষটিকে নির্যাতন করে হত্যা করেছে। সে এর বিচার করবে। ওই দলটিকে সে যোগ্য শাস্তি পাইয়ে দিবে। জেনির অবস্থা একেবারেই খারাপ ছিল। সে গাড়ি ঠিকঠাকভাবে চালাতে পর্যন্ত পারছিল না। অন্য এক গাড়ির সাথে তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে সে এক বাসায় এসে ঢুকে পড়ে। গাড়ি থেকে বের হয়ে সে বাসার সবার কাছে এসে সাহায্য চায়। জেনি সেখানেই সেন্সলেস হয়ে যায়। সেন্স ফিরলে সে দেখে তাকে সবাই ঘিরে আছে, তার সাথে কথা বলছে। কিছু পরে ওখানে থাকে একটি কুকুর এসে তার উপর চিৎকার করতে থাকে। আশপাশ তাকিয়ে জেনি বুঝতে পারে সে ব্রেডদের বাসাতেই চলে এসেছে। ওই সময় সেখানে পেজের মা উপস্থিত ছিল। ব্রেড তাকে কল করে বলে এক মহিলা তাদের দুষ্টমির জন্য তাদের মেরে ফেলছে। পেজকে মেরে ফেলা হয়েছে। জেনি বুঝতে পারে সে আরো বড় বিপদে পড়ে গেছে।
সে তখন বাথরুমে যেতে চায়। বাথরুমে গিয়ে সে নিজেকে লক করে ফেলে। বাইরের সব নিয়ে তাণ্ডব লেগে গিয়েছিল। ইতিমধ্যেই তারা পেটসহ আরও কয়েকজনের মৃত্যুর খবর পেয়ে গিয়েছিল। জেনি বুঝে তার আর রক্ষা নেই। তারপরেও সে তার বেঁচে থাকার সর্বশেষ চেষ্টাটা করবে। সে ওখানে থাকা একটি ধারালো খুর নিয়ে নেয়। বাসার সকলে দরজা ভেঙে ঢুকে পড়ে। জেনিকে ধরে বলে, তারা তো শুধু নাবালক বাচ্চা ছিল, তারা ফাজলামি করেছে জন্যে তাদের তুমি মেরেই ফেললে। জেনি বলে তার বয়ফ্রেন্ডকে তারা নৃশংসভাবে হত্যা করেছে, আর এসবের শুরুও তারাই করেছিল। আর তারা শুধুমাত্র বাচ্চা নয়, তারা অন্য কিছুতে পরিণত হয়ে গেছে। জেনির কথা কেউ শোনে না। সবাই মিলে জেনিকে ধরে বাথরুমে নিয়ে যায়। বাইরে থেকে জেনির চিৎকার শোনা যাচ্ছিল। জেনিকেও নৃশংসভাবে হত্যা করা হয়। উপরের রুমে ব্রেড আসে। ফোন দিয়ে করা ওই ভিডিওগুলো সে ডিলিট করে দেয়। চোখে সানগ্লাস পরে সে ভাবে কিছুই হয়নি। তাদের বাবা মারা তো তাদের সাথেই আছে, তারা এসব দেখে নিবে। পরিস্থিতি কখনো এতটা বাইরে চলে যায় যে হিতাহিত জ্ঞান তখন কাজ করে না। কখনো কখনো ভালো কোনো প্রত্যাশা মুহূর্তের মধ্যেই জীবনের জঘন্যতম অভিজ্ঞতায় পরিণত হয়। বিকৃত মস্তিষ্কের মানুষ সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর। সে হতে পারে যুবক, হতে পারে বৃদ্ধ, বা হতে পারে নাবালক, শিশু সন্তান।